হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি প্লাজো কাটিং সালোয়ারটি কিভাবে কলি দিয়ে সুন্দর করে কাটা হয় সেটা আজ আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তবে আমি ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এই প্লাজোর যে কলিটা আমি কাটি, এই কলিটা সম্পূর্ণই নতুন নিয়মে। এই নিয়মটা অনেকেই ব্যবহার করে না, তাই আপনাদের দেখা যায় প্লাজোটা টেকসই হয় না। তবে আমি দেখিয়ে দিচ্ছি যে এই প্লাজোটা কিভাবে আপনার কলি কাটলে যে আপনার প্লাজোটা টেকসই হবে, সেইভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মার্কারগুলি করে নিচ্ছি, নিচে যতটুক প্রয়োজন ততটুক নিয়ে আমি হাইয়ের যে কলির জন্য 3 থেকে 3.5 ইঞ্চি কাপড়টা গ্যাপ রেখে বাকি অংশটা আমি প্লাজোর ছড়ানোতে দিয়ে দিয়েছি। এখন আমি উপরে রাবাটের জন্য 2 ইঞ্চি রেখে এখন কোমরের জন্য 15 ইঞ্চি একটা মার্কার করে নিচ্ছি। 15 ইঞ্চি মার্কার থেকে কিভাবে এই যে এখন আমি আপনাদেরকে কলিটা দেখিয়ে দিচ্ছি যে আমি যেভাবে স্কেলটা রেখেছি মেজারমেন্ট করে, সেইভাবে আপনারা স্কেলটা রেখে যদি দাগিয়ে কাটতে পারেন তাহলে আপনাদের প্লাজো কাটাটা খুব সুন্দর হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এই মাঝখানে যতটুক জায়গা আমি বাকি রেখেছি ততটুক জায়গাতেই কলিটা হবে। তবে কলিটা কোনখানে থেকে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন আমি সালোয়ারটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কলিটা কিভাবে বসিয়ে কাটতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পায়ের এখান থেকে যেই বাড়তি কাপড়টা বের হয়ে আসছে, এই কাপড়টা দিয়ে আমি কলি বানাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে কিভাবে হয়। এখন আমি এই যে কাপড়টা বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে আমি হাইয়ের যে দাগটা মেজারমেন্টটা আমি করে নেব। এখন আমি মাপ দিয়ে নিচ্ছি 15 ইঞ্চি যদি হাইটা হয় তাহলে আমি 17 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নেব, কারণ এটা 2 ইঞ্চি রাবাট লাগাতে খুব প্রয়োজন। এটা অবশ্যই ভুলবেন না, রাবাটের জন্য 2 ইঞ্চি রাখতেই হবে। এই দেখেন আমি কিভাবে এখন এই যে হাইটা কেটে ফেললাম রাউন্ড করে। আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমার মার্কারগুলি। এখন আমি যেইভাবে কাটছি যদি এইভাবে আপনারা হাইটা কাটতে পারেন তাহলে আপনাদের সালোয়ারটা টেকসই হবে। আমি মনে করি যে খুব ভালো হবে। আপনারা দেখেন এই যে আমার ভিডিওটা সম্পূর্ণ মোটামুটি কাটা কমপ্লিট। এখন আমি 17 ইঞ্চি মেজারমেন্ট দিয়ে আমি প্লাজোর কাপড়টার মধ্যে একটা কেঁচা দিয়ে নিব যাতে হাইটা ছোট বড় না হয়। অনেক সময় কেঁচা না দিলে দেখা যায় সিলাই করার সময় উপরে নিচে উঠে আপনার হাইটা ছোট বড় হয়ে যায়। সেই জন্যে আমি এই কেঁচাটা দিয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই কেঁচাটা দিয়ে নেবেন, ভুল করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।